তো আমার প্রিয় ভাইজানেরা, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই খবর পেয়ে গিয়েছেন যে একেবারে দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনার তরফ থেকে এখন একটি কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে, যেটা পালন করা হবে। না 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 আমি ওই কর্মসূচি কি কি লেখা হয়েছে, কি কি করা হবে সেগুলো রিপিট করতে আমি আসিনি। এই কর্মসূচি নিয়ে আমরা আজ বিশেষ কিছু আলোচনা করব, এই জন্যই আমি এসেছি। এখন ব্যাপার হচ্ছে, যারা জানেন না তাদেরকে একটু বলে দিই যে আজকে হচ্ছে 29 তারিখ, হাতে মাত্র আর 2 দিন, 30, 31, তারপরেই আপনার শুরু হয়ে যাবে 1 ফেব্রুয়ারি। আর এই 1 ফেব্রুয়ারি থেকে টানা 18 ফেব্রুয়ারি পর্যন্ত 18 দিন টানা চলবে কর্মসূচি। এক এক দিন এক এক রকম কর্মসূচি আছে। আর এই সব কর্মসূচির মধ্যে প্রতিবাদ মিছিল, সমাবেশ, দুর্বার আন্দোলন বিভিন্ন কিছু আছে। এবং কঠোরভাবে হুমকি দিয়ে দেওয়া হয়েছে যে এই সমস্ত কর্মসূচি পালন করাকালীন কোনো প্রকার বাধা প্রদান করলে পরবর্তীতে আরও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। একেবারে ডাইরেক্ট হুমকি দিয়ে দেওয়া হয়েছে আমাদের ইউনূস সাহেবকে। এখন সেটা বড় প্রশ্ন না, লাখ টাকার প্রশ্ন হচ্ছে যে নেত্রী কর্মসূচির ঘোষণা তো দিয়ে দিয়েছে 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত, কিন্তু বর্তমানে জামাত শিবির ছাত্র সমন্বয়করা যে মুড নিয়ে একেবারে দাঁড়িয়ে রয়েছে, তাতে করে আওয়ামী লীগের ডাকা এই কর্মসূচি সফল হবে নাকি সফল হবে না, এটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। যদি সফল হয়, এই জামাত শিবির সমন্বয়কদের সামনে আওয়ামী লীগের এই কর্মসূচি যদি সফল হয়, তাহলে কি কারণে হতে পারে, কি কি ফ্যাক্টরগুলো থাকলে এই কর্মসূচি সফল হবে, আর কি কি কারণে এটা একেবারে পুরো অসফল হয়ে যাবে, এই বিষয়টাই আজকে আমরা এই আলোচনার মধ্যে দিয়ে একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব। ওকে, তবে তার আগে আরও একটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই। সেটা হচ্ছে, দেখুন, আওয়ামী লীগ বা শেখ হাসিনা তাদের কর্মসূচি করে, আন্দোলন করে ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করতে হবে না, এরকম নয়। আমার মনে হচ্ছে যে এই ইউনূস সাহেবের যে জনতা, এই জনতাই আর কিছুটা সময় হলে লাথি মেরে মেরে এই ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করবে, এই সমন্বয়কদেরকে লাথি মেরে মেরে দেশ ছাড়া করবে। এই এদেরই জনতা, বুঝতে পারলেন? কেন বলছি দেখাচ্ছি আমি কেন বলছি। আওয়ামী লীগ শেখ হাসিনা লাগবে না, বিরোধী দল লাগবে না, বিএনপি লাগবে না, এই বুদ্ধিজীবী সমন্বয়ক আর এই ইউনূস সরকারকে, এই ইউনূস সরকারের জনতাই লাথি মেরে মেরে একেবারে দেশ ছাড়া করে দেবে। কেন বলছি এই কথা, তার কারণ এই ভিডিওটা 1 মিনিট দেখুন, তারপরে বলছি। সুতরাং দেখছেন তো জনতার অবস্থা, একবার দেখছেন তো। টিটিইর ঘর দরজা লাগানো রয়েছে, একেবারে লাত্তি মেরে দরজা ভেঙে মার মার করে ভেঙে চুরে একেবারে তছনছ করে দিচ্ছে, মুখে গালির পর গালি দিচ্ছে। সুতরাং এটা থেকে আমরা কি বুঝতে পারছি, যে বর্তমানে এই এদের যে জনতা আছে, দেশে জনতার যে মাইন্ডসেট তৈরি হয়ে গিয়েছে, সেটা হলো চুন থেকে পান খসলেই, চুন থেকে একটু পান এদিক ওদিক হলেই মোটামুটি একেবারে ভাঙচুর চুরমার, একেবারে মানে হোস্টি নষ্টি কাণ্ড করে দেবে। মানুষের মাইন্ডসেট এখন এই সরকার এরকমই তৈরি করে দিয়েছে। সুতরাং এই যেমনটা আমরা দেখছি যে রেল কর্মচারীদের যে দাবিগুলো ছিল সেগুলো সরকার মানতে পারেনি, না বলে দিয়েছে, তার কারণে রেল কর্মচারীরা রেল বন্ধ করে দিয়েছে। আর সেই বিষয় নিয়ে জনতা সুষ্ঠুভাবে কি হচ্ছে না হচ্ছে সেগুলো বোঝার
বিষয় বাদ দিয়ে সোজা রেল স্টেশনে গিয়ে ভাঙচুর করতে শুরু করে দিয়েছে। এখন আমি এই জনতাকে বিশেষ করে কিছু খারাপ ভালো বলছি না, আমি এখানে এটাই তুলে ধরার চেষ্টা করছি, সেটা হলো যে এই সরকার তাদের জনতাকে এমনভাবেই ব্রেন ওয়াশ করিয়েছে যে কোনো কিছু হলেই সঙ্গে সঙ্গে একেবারে মব জাস্টিস শুরু করে দাও, ভাঙচুর শুরু করে দাও, একেবারে গালাগালি দিয়ে মারপিট শুরু করে দাও, মেরে ফেলে দাও, মানে দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দাও, এতেই সমাধান হবে। ডায়লগ, স্পিচ, সুষ্ঠুভাবে কোনো মিটিং, এসবে কোনো কাজ হয় না। এটাই এই সরকার তাদের জনতার মাইন্ডে ঢুকিয়ে দিয়েছে। সুতরাং আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, পরশু নয়তো তরশু, কিছু না কিছু এই এত কোটি কোটি মানুষ, এই এত কোটি কোটি মানুষের কোটি কোটি দাবি, তা কজনের দাবি মানবে এই সরকার? সুতরাং আজ এর দাবি ফসকে যাবে, কাল ওর দাবি মানতে পারবে না, এই করতে 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 এই জনতাই এদেরকে এমন লাথি মারা মারবে যে দেশ থেকে সোজা পুরো আউট হয়ে যেতে হবে। কেন এই কিছুদিন আগেই আমরা দেখলাম না, কিছুদিন বলতে 2-3 দিন আগেই আমরা দেখলাম না, হাসনাত একেবারে নাকের জল চোখের জল হয়ে কোনো রকমে বডিগার্ড নিয়ে পালিয়ে আসলো। তারপরে আমাদের সার্জিস তাকে ব্যাকআপ দেওয়ার জন্য লিখলো, হ্যাডাম লাগে ওই রকম মবের মধ্যে ঢুকে দুই পক্ষকে শান্ত করতে, হ্যাডাম লাগে। ওটা হাসনাত মাথা গরমই ছেলে ওটা, সেই জন্যেই ও ওরকম চলে গিয়েছে, কিন্তু এটা করতে হ্যাডাম লাগে। ওরে ভাই, হ্যাডাম যখন আছে হাসনাতের, তাহলে পাশে 20-25-30টা বডিগার্ড কেন কি করতে নিয়ে গিয়েছিল? ভিড়ের মধ্যে সার্জিসের যুক্তি হচ্ছে, ভিড় এত মানে আমার হাসনাতের এত শত্রু রয়েছে যে যখন তখন তাকে মেরে ফেলে দেবে, কিন্তু তা সত্ত্বেও হাসনাত একেবারে বুক ফুলিয়ে এরকমভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, দুই কলেজের ছাত্রীদেরকে থামানোর চেষ্টা করছিল, এটা করতে হ্যাডাম লাগে। তার মানে হ্যাডাম যখন লাগে তাহলে 30-40টা বডিগার্ড নিয়ে যাওয়ার কি দরকার ছিল? ওই যখন 7 কলেজের ছেলেরা এরকম হাতে উইকেট নিয়ে তেড়ে আসছিল আর ওই যে স্লোগানটা দিচ্ছিল ভুয়া ভুয়া আর উইকেট নিয়ে তেড়ে আসছিল, তখন ওই পাশের থেকে 8-10টা ছেলে কেন এরকমভাবে প্রোটেক্ট করছিল? কেন এরকমভাবে ঠেলে সরিয়ে দিচ্ছিল ওদেরকে হাসনাতের বডিগার্ডরা? এই হচ্ছে হ্যাডাম। তো এখন যাই হোক, সেই চিত্রটা আপনাদেরকে একটু দেখাই। সেই চিত্রটা যে এই যে বলছি না, এই সমন্বয়ক আর এই আমাদের টাগলা ইউনুস, এদেরকে দেশ থেকে তাড়াতে আপনার আওয়ামী লীগ, শেখ হাসিনা, ছাত্রলীগ এসবের দরকার নেই, এসব তো অনেক বড় বড় শক্তি। এদের জনগণই এদেরকে আর কিছুটা দিন হলে, 6 মাস 1 বছর এগিয়ে গেলেই এই জনগণই এদেরকে লাথি মারতে মারতে একেবারে দেশ থেকে তাড়াবে। দেখলেন তো রেল স্টেশনে সাধারণ জনগণের মাইন্ডসেট কি হয়েছে। এবার জনগণ থেকে বেরিয়ে এসে একেবারে ডাইরেক্ট ছাত্রতে ঢুকুন, ছাত্রতে দেখুন কীরকম সাউন্ড বার হচ্ছে এখন। এই যে দেখুন, তাহলে এই যে দেখছেন তো, এই ছাত্ররাই 2 মাস আগে সার্জিসকে একেবারে ফ্রন্ট লাইনে রেখে সার্জিসকে মাথায় বসিয়ে ঘুরছিল, আর সার্জিস চোখ মোটা মোটা করে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা একেবারে স্লোগান দিয়ে রাজপথ কাঁপিয়ে বেড়াচ্ছিল। এই ছাত্ররাই 2 মাস আগে সার্জিসকে হিরো বানিয়ে রেখেছিল, কিন্তু সেই ছাত্ররাই আজকে ভুয়া ভুয়া করে একেবারে চোখের জল নাকের জল করে মুখে জুতো মেরে একেবারে পাঠিয়েছে। সার্জিসের মান সম্মান একেবারে পুরো ওই ড্রেনে ঢুকে গিয়েছে, সেটা তো সারা দেশের মানুষ দেখেছে। সুতরাং যেটা বললাম যে শেখ হাসিনা আওয়ামী লীগ লাগবে না, শেখ হাসিনা আওয়ামী লীগ তো অনেক বড় ব্যাপার, ছাত্রলীগ তো অনেক বড় ব্যাপার। ছাত্রলীগ রাস্তায় নামলে এরা কোথায় গিয়ে পালাবে বুঝতে পারছে না, এখনও সেই দৃশ্যটা এদের সামনে পরিষ্কার হচ্ছে না। তো এসব শক্তি লাগবে না, এই জনতাই এদেরকে জুতো মারতে মারতে দেশ থেকে তাড়াবে কিছুদিন হলে। কিন্তু তা সত্ত্বেও এরা ওই বারবার যে আমি ভিডিওতে বলছি, এরা এদের মতো করে যতটা সম্ভব মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, মুক্তিযুদ্ধের যে একটা ভাবমূর্তি রয়েছে দেশে, সেটাকে পুরোপুরি ধর্মের দোহাই দিয়ে, পুরোপুরি ধর্মে ওর মধ্যে ঢুকিয়ে পুরো মানে একেবারে পুরো নিশ্চুত করতে চাইছে
দেশ থেকে। তার একটা জলজান্ত প্রমাণ আজকে দেখুন, এই যে দেখুন অপপ্রচার, দেখুন এখানে পড়ুন তো কী লেখা হচ্ছে। সে সময়ের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করুন। বাহ, জামাত শিবিরের অসাধারণ যুক্তি। ওরে রাজাকারের বাচ্চা, তুই এই যে ভাষাটা ব্যবহার করে এই যে মানুষের ব্রেন ওয়াশ করছিস, দেশের মানুষদেরকে ভুল পথে চালিত করছো, তোমরা এই রাজাকাররা যে ভুল পথে চালিত করছো যে ভাষাটা ব্যবহার করে, তোমাদের আব্বা ওই মদখোর, মাতাল, নারীখোর জিন্না, ওই জিন্না, তুমি এই যে ভাষাটা ব্যবহার করে মানুষের মস্তিষ্ক বিকৃতি করতে চাইছো, এই ভাষাটা কেড়ে নিতে চাইছিল ওই মদখোর, মেয়ে ছেলেখোর জিন্না, তোদের এই ভাষাটা কেড়ে নিতে চাইছিল। তোদের মধ্যে ন্যূনতম মানসিকতা, লজ্জা, এসব কোনো বিষয় তোদের মধ্যে আছে? লজ্জা বলে কোনো বিষয় তোদের মধ্যে আছে? তোরা হচ্ছিস বেহায়া, এবং মানে ওই সেই ওটাকে কি বলে, যাক যা বলে বলুক, তোরা হচ্ছিস বেহায়ার একদম নিচু লেভেলের থেকেও নিচু লেভেল, মানে থার্ড ক্লাসের সিগারেট মাল হচ্ছিস তোরা। থার্ড ক্লাস মাল পাকিস্তানে রয়েছে, আর সেই থার্ড ক্লাসের পরবর্তী ভার্সান তো থার্ড ক্লাসের সিগারেট মাল হচ্ছিস তোরা। তোরা যে ভাষাটা দিয়ে আজকে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে চাইছিস, এই ভাষাটা কেড়ে নিতে চাইছিল জিন্না, মাতাল জিন্না, মেয়ে ছেলেখোর জিন্না, এই ভাষাটা কেড়ে নিতে চাইছিল, সেই জন্য হয়েছিল মুক্তিযুদ্ধ। আর আজ এখানে এরা ব্রেন ওয়াশ করছে। সেই সময়ের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করুক। সমস্ত জায়গায় ওই ধর্মটাকে ঢুকিয়ে দিয়ে মানুষের মনে ধর্মের যে একটা সহনশীলতা রয়েছে, একটা ধর্মপ্রাণ জায়গা রয়েছে, সেই জায়গাটা এই জামাত শিবির খুব ভালো করে ব্যবহার করতে জানে, ধর্মের ট্যাগটাকে বের করে নিয়ে। কিন্তু ও সেবারেও সফল হওয়া যায়নি, এবারেও আশা করি সফল হওয়া যাবে না। আচ্ছা, এসব তো গেল, এবার আসি বন্ধুরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করব। তো বন্ধুরা, এই হচ্ছে আসল পোস্টার। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার তরফ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার প্রধান পোস্টার হচ্ছে এই: অবৈধ ও অসাংবিধানিক সরকারের অপশাসন, নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দখলদার ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি। আর এই হচ্ছে সেই আওয়ামী লীগের ভেরিফাইড পেজে যে প্রেস বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, সেই প্রেস বিজ্ঞপ্তিটা। তা এটা কি প্রথমে আমি একটু পড়ে আপনাদেরকে শোনাবো, তারপরে আমাদের ওই আলোচনায় প্রবেশ করব যে কি হতে পারে, সফল হতে পারে নাকি অসফল। আচ্ছা, একবার পড়ে শুনিয়েই দিই যদি আপনারা পড়ে না থাকেন। তো প্রথম থেকে আমি একবার পড়ছি, পুরো কর্মসূচিতে কি বলা হচ্ছে সেগুলো একটু ভালো করে স্পষ্টভাবে জানাটাও দরকার। বন্ধুরা, অবৈধ ও অসাংবিধানিক সরকারের অপশাসন, নির্যাতন, নিপীড়নের প্রতিবাদ, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দখলদার ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি মিটল। 1971 সালে আমাদের সুমহান মুক্তিযুদ্ধে বিজয়ী বাংলাদেশ আজ ক্ষতবিক্ষত, রক্তাক্ত জনপদ, অবৈধ ও অসাংবিধানিক জোরপূর্বক ক্ষমতা দখলদার, ইতিহাসের জঘন্যতম রক্তপিপাসু ফ্যাসিস্ট ইউনূস ও তার দোসরদের সীমাহীন ধ্বংসযজ্ঞ ও তাণ্ডবে 30 লক্ষ শহীদের আত্মত্যাগ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত জনপ্রিয় মাতৃভূমি আজ প্রতিহিংসার দাবানলে দাউ দাউ করে জ্বলছে। উগ্র জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও তার দোসরদের হটাও ও বাংলাদেশ বাঁচাও। দেশের গণতন্ত্র আজ নির্বাসিত, মানবাধিকার আজ ভুলণ্ঠিত, গণমাধ্যমের স্বাধীনতা লুপ্ত, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ বিসর্জিত, আইনের শাসন অস্তরমর্মিত, যা কিছু একটা লেখা রয়েছে, এমতো অবস্থায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার আহ্বানে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ
পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলুন। দুর্বার গণ আন্দোলন গড়ে তুলুন। আচ্ছা, আন্দোলন কেন গড়ে তোলা হচ্ছে সেটাও বলা হচ্ছে এখানে। কি বলা হচ্ছে? বেআইনি ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে একটা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী জাতিগোষ্ঠীর উপরে হামলা ও হত্যাযজ্ঞ এবং বিভিন্ন উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ম্যাটুকুলাস ডিজাইনের মাধ্যমে শিশু, ছাত্র জনতা, পুলিশ বাহিনীর ৩,০০০-এর বেশি সদস্য এবং আনসার বাহিনীর সদস্যদের হত্যাসহ সকল হত্যার বিচারের দাবিতে। মানে এরা শেখ হাসিনা আওয়ামী লীগ ছাত্রলীগের বিচার করতে চাইছে, উল্টো খেলে দিয়েছে। উল্টো এবার ইউনূসের বাহিনীর বিচার হবে আওয়ামী লীগের হাতে। মানে আয় আয় খেলা এইবার তো শুরু হয়েছে। আওয়ামী লীগ তো শুধু বসে বসে গুনছিল তোরা যে এক এক ঘর করে লাফাচ্ছিস, এটা কত ঘর লাফাতে পারিস সেইটাই আওয়ামী লীগ গুনছিল। আচ্ছা, এটা তো হলো। তারপরে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশব্যাপী খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি, রাহাজানির প্রতিবাদে এবং জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে সারা দেশে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী সহ মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের গুম, খুন ও হত্যার প্রতিবাদে, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে, ফ্যাসিস্ট ইউনিসের বিরুদ্ধে দুর্নীতি ও কর ফাঁকির মামলার প্রত্যাহার, গ্রামীণ ব্যাংকে 5 বছরের কর অব্যাহতি প্রদান এবং ভ্যাট ট্যাক্স বৃদ্ধি করে জনগণের উপর বোঝা চাপানোর প্রতিবাদে। মানে এই জায়গায় একটা কল ঠিক ধরে নিয়েছে নেত্রী, এই হচ্ছে কর ফাঁকি ওই ব্যাপারটা। আচ্ছা, তারপরে বলা হচ্ছে সরকারের প্রতিটি সেক্টরে লাগামহীন দুর্নীতি ও বিদেশে টাকা পাচারের প্রতিবাদে। আচ্ছা, তাহলে এর মধ্যে টাকা পাচারও হচ্ছে। এখন যেহেতু এসব তথ্য আমাদের কাছে আসে না। আচ্ছা, শেয়ার বাজারের অর্থ কেলেঙ্কারি, ব্যাংকগুলো ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংসের প্রতিবাদে সুফি, সাফক, বাউল সঙ্গীত শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আইনজীবী, গণমাধ্যম ব্যক্তির উপর আক্রমণ ও শত শত বছর পুরনো মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে, গার্মেন্ট সহ বিভিন্ন শিল্প কারখানা বন্ধের ফলে নারী শ্রমিক সহ লক্ষ লক্ষ শ্রমিক কর্মীহীন হয়ে পড়ার প্রতিবাদে, গণমামলা, নির্বিচারে গণগ্রেপ্তারের প্রতিবাদে ও রাজবন্দীদের মুক্তির দাবিতে, সর্বোপরি অবৈধ ও অসাংবিধানিক দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে এই হচ্ছে কর্মসূচি। আচ্ছা, কর্মসূচিগুলো কি? ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ আওয়ামী লীগের গৃহীত কর্মসূচি। 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি বুধবার লিফলেট বা প্রচারপত্র বিলি হবে। মানে তার মাধ্যমে সমস্ত দেশবাসীকে জানানো হবে যে এইবার আওয়ামী লীগ কী করতে চলেছে। আচ্ছা, 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ হবে। আচ্ছা, 10 ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল সমাবেশ হবে। আচ্ছা, 16 ফেব্রুয়ারি রবিবার অবরোধ কর্মসূচি হবে। আচ্ছা, 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল করা হবে। আচ্ছা, আরও বলা হচ্ছে দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এ সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তো মোটামুটি এই ছিল যেটা মানে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এইবার হচ্ছে সবথেকে বড় প্রশ্ন যেটা, সেটা এই আন্দোলন সফল হবে নাকি হবে না। দেখুন, বেশি ঘুরিয়ে পেঁচিয়ে জটিল না করে বিষয়টাকে সহজ সরলভাবে যদি আমরা ভেবেচিন্তে দেখি, সফল হবে কি হবে না, সফল হবে নাকি অসফল হবে, এর একমাত্র যে কাণ্ডারি, সেই কাণ্ডারি হচ্ছে এই যে আপনারা।
আপনারা যদি মনে করেন এই আন্দোলন, এই কর্মসূচি সফল হবে, তাহলে ইউনূসের বাপের ক্ষমতা নেই, সমন্বয়কদের ওই পাকিস্তানি কোনো বাপের ক্ষমতা নেই এই কর্মসূচিকে অসফল করাবে। আর আপনারা যদি মনে করেন এই কর্মসূচি অসফল হবে, তাহলে খোদ শেখ হাসিনা দেশে ফিরে বাড়ি বাড়ি গিয়ে যদি মানুষকে আওয়াজ দেয়, আহ্বান দেয় কর্মসূচিতে যোগ দেওয়ার, তখনও এই কর্মসূচি সফল হবে না। কারণ এই কর্মসূচি সফল হবে কি না হবে এটা নির্ভরই করছে না শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে সমস্ত বড় বড় নেতা মন্ত্রী আছে তাদের উপরে নির্ভরই করছে না এটা সফল হবে কি না হবে। এটা অসফল হবে এটা নির্ভরই করছে না ইউনূস কি সিদ্ধান্ত নেবে, সমন্বয়করা, জামাত শিবিররা রাস্তায় কি অ্যাকশন নেবে, এটা নির্ভরই করছে না তাদের উপরে। এটা সফল হবে কি হবে না এটা একমাত্র আর একমাত্র নির্ভর করছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উপরে। আওয়ামী লীগের যে কোটি 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 প্রেমিক রয়েছে, দেশের যে কোটি কোটি চাহিদার মানুষ রয়েছে, যারা শেখ হাসিনাকে ভালোবাসে, যারা শেখ হাসিনা আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবাসে, মুক্তিযুদ্ধকে মনে প্রাণে সম্মান করে, সেই কোটি 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 মানুষ এবং আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ তৃণমূল পর্যায়ের কর্মীরা আছে, তাদের উপরে সম্পূর্ণ নির্ভর করছে যে তারা এই কর্মসূচিটা সফল করবে কি করবে না। সুতরাং এবার যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে সেটা হচ্ছে, আচ্ছা ভাই বুঝলাম যে এটা সফল হবে কি না হবে সেটা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং যে কোটি কোটি দেশে আওয়ামী লীগের সমর্থনকারী মানুষেরা আছে তাদের উপরে নির্ভর করছে। তাহলে এবার এখানে আমরা এই দুদিন আগে থেকে কি ধরে নিতে পারি, কি আশা প্রত্যাশা মনে বাঁধতে পারি যে এই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এবং এই যে কোটি কোটি আওয়ামী লীগের সমর্থনকারী মানুষ আছে, দেশে সাধারণ মানুষ আছে, তারা কীরকম প্রতিক্রিয়া দেখাবে এই কর্মসূচিতে? তারা কি পজিটিভলি এটাকে নেবে নাকি একদম নিশ্চুপ হয়ে যাবে? তো সেক্ষেত্রে আমি আশার আলো দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি আসুন কিছু দেখাই আপনাদেরকে, না দেখালে হবে না। প্রথমে আপনাদেরকে নিয়ে যাই দেশে যে কোটি 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 সমর্থনকারী মানুষের কথা বলছি আমরা, সেই মানুষের দিকে একটু নিয়ে যাই, তারপরে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের দিকে একবার নিয়ে যাব। কেন আমি বলছি যে আশার আলো আছে সেটা এই ভিডিওটা একটা দেশের কর্মীরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। মানে আমাদের ইউনূস আর এই জামাত শিবির দিয়ালে প্রথমে যে কোনো একটা জিনিস শুরু হলে প্রথমে সেটার একটা ব্যাপক এনার্জি থাকে, একটা বিশাল হিট থাকে। যে কোনো একটা গান, একটা সিনেমা ফাট করে বার হলে একেবারে কদিন বাজার একেবারে মাতিয়ে রাখে, কিন্তু অ্যাকচুয়াল সেই গানটাতে, সেই সিনেমাটাতে দম আছে কি না সেটা বোঝা যায় বছরের পর বছর গেলে, সময় পার হলে। যেমন কিছু কিছু গান, সিনেমা আজও সেই 90-এর দশকে বার হয়েছে, কিন্তু আজও আমরা গুনগুন 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 করি, তাই না? কিন্তু কিছু কিছু গান এই হঠাৎ করে দেখা যায় বার হচ্ছে, ও সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে, কিন্তু আজ বলুন সেই সব গান মনে আছে? নেই। তো এই সমন্বয়ক আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য হচ্ছে এই,
ঠিক আছে? তো তাদের প্রথম যে বিষয়টা ছিল একেবারে দেশ ভরে ফেললো লাল সালাম দিয়ে, আবু শহীদ দিয়ে পুরো জুলাই ভরে দিল। কিন্তু এখন সেই দেয়ালে আবার যে জয় বাংলাকে মুছে ফেলা হয়েছিল সেই জয় বাংলা আবার মোছা হচ্ছে, সেই জয় বাংলা আবার লেখা হচ্ছে। তো এই হচ্ছে বর্তমানে দেশে আওয়ামী লীগের প্রতি যে কোটি কোটি সমর্থনকারী মানুষ আছে তাদের মনোবল। সুতরাং এবার আসুন আপনাদেরকে দেখাই তৃণমূল পর্যায়ের কর্মীদের মনোবল ঠিক কোন জায়গায় রয়েছে। জয় বাংলা, কোনো টেনশন নাই। জয় বাংলা, জয় বাংলা। বাংলাদেশ আবার স্বাধীন করবো ইনশাআল্লাহ, ঘুরে আসে আবার এই দেশ স্বাধীন করবো ইনশাআল্লাহ, জেল থেকে ঘুরে আসে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনা বঙ্গবন্ধু দেশে ফিরে বেশি ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা ভয় করি না, আমরা বঙ্গবন্ধুর সৈনিক। কতবার জেলে নেবে, যতবার জেলে নেবে ততবার আমরা এসে আন্দোলন করবো ইনশাআল্লাহ। শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়ে আসবো, এর জন্য আমরা জীবন বাজি রাখবো ইনশাআল্লাহ। শেখ হাসিনা যতদিন ফিরে না আসবে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। সুতরাং কনফিডেন্স লেভেল বুঝতে পারছেন? হাতে হাত করা পড়া রয়েছে, হাসি মুখে বলছে নো টেনশন, আবারও জেল থেকে ফিরে আসব, জেল থেকে ফিরে এসে আবারও আন্দোলন করব, যতদিন শেখ হাসিনা ফিরে না আসবে ততদিন এইভাবে আন্দোলন করব। আমরা বঙ্গবন্ধুর আছে কি বলে বঙ্গবন্ধুর সহযোদ্ধা বলছি, বঙ্গবন্ধুর কর্মী, বঙ্গবন্ধুর যোদ্ধা। সুতরাং কনফিডেন্স দেখুন, লেভেল দেখুন কনফিডেন্সের। তো এই জন্যই বলছি যে আশা আছে, ভরসা আছে, একদম পজিটিভ একটা একদম আলোর পথ দেখতে পাচ্ছি। যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী হোক আর আপনার দেশে আওয়ামী লীগ সমর্থনকারী সাধারণ মানুষ হোক, প্রত্যেকের মনে আশা, ভরসা, বিশ্বাস সব কিছুই আছে। শুধু একটাই জিনিসের বাকি ছিল, সেটা হচ্ছে নেত্রী একটা ডাক দেবে, সেই ডাক আসলে একটুখানি শুরু হলে সেটা প্রচুর গুণ বেড়ে যাবে। এবং আরও একটা পজিটিভ নিউজ আপনাদেরকে এখানে দেখাই যে ইউনূস সাহেব যদি এই যে আপনার আওয়ামী লীগের এই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, এটা একটা আইন অনুযায়ী ব্যাপার। এখন এটাকেই আরও সাপোর্ট দিচ্ছে, দেখুন আন্তর্জাতিকভাবে সাপোর্ট আসছে। সেটা দেখুন, এই দুদিন আগে না আজকেই এই খবরটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে। আমি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থেকে পড়ে শোনাচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রতিশোধমূলক গ্রেপ্তার বন্ধ করতে হবে। হিউম্যান রাইটস ওয়াচ থেকে বাংলাদেশের ইউনূস সরকারকে একেবারে সাবধান করে দেওয়া হয়েছে। ইউনূস জুলাই অভ্যুত্থান ও পরবর্তী বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে HRW মঙ্গলবার 50 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে তারা বলছে আইন শৃঙ্খলা বাহিনীগুলো সেই পুরনো নিপীড়নমূলক ভূমিকায় ফিরছে যা বাংলাদেশের জন্য সংকট। তো বিশাল বড় একটা প্রতিবেদন পাবলিশ করা হয়েছে এবং এই আপনার হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা 50 পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলছে ইউনূস বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো একেবারে কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। স্বেচ্ছাচারী গ্রেপ্তার ও প্রতিশোধমূলক সহিংসতা এগুলো বন্ধ করতে হবে ইউনূস। একদম পুরো কে বলছে? হিউম্যান রাইটস ওয়াচ। সুতরাং এই যে আন্দোলনে এখন দমন পীড়ন তো শুরু করবে, কিন্তু সেটা শুরু করলে ইউনূস নিজের পাতা ফাঁদে নিজেই ফেঁসে যাবে। মানে আন্তর্জাতিকভাবে তার যে ভাবমূর্তিটা একেবারে রেখে দিয়েছে শান্তির দূত, সে শান্তি একেবারে অশান্তিতে ভরে যাবে দুনিয়াবাসীর সামনে, যখন আবারও চারিদিকে জ্বলতে শুরু করবে ইউনূসের হাতে থাকা বাংলাদেশ। তো মোটামুটি এখন শেষ পর্যায়ে এসে যেটা বলতে চাই, দেখুন এই আন্দোলন সফল হবে কি না হবে সেটা কিন্তু একমাত্র আপনাদের উপরে নির্ভর করছে। আপনারা এই যে এতদিন আমি তো আর বাংলাদেশের মাটিতে আমার সৌভাগ্য হয়নি যে আমি কোনো একদিন গিয়ে পা রাখবো, এখনও আমি পা রাখতে পারিনি। সুতরাং আপনাদের মুখ থেকে শুনে বিশ্বাস করা, যে কথাটা বিশ্বাস করে এসেছি, জেনে এসেছি যে কোটি কোটি কয়েক কোটি এখনও আওয়ামী লীগের সমর্থনকারী মানুষ আছে। তা সেটা যদি থেকে থাকে তাহলে আপনাদেরই দায়িত্ব এই কর্মসূচিকে সফল করা।
দেখুন আওয়ামী লীগের নেতা যেসব পয়জান নেতাকর্মীরা ছিল তারা মানুষের সাথে অনেক খারাপ কিছু করেছে, হ্যাঁ অনেক কিছু হয়েছে। এখন আওয়ামী লীগ বাদে যে দলই থাকুক না কেন, দীর্ঘ 15 বছর একটা দল দেশে শাসন করলে তার যেসব নেতাকর্মীরা আগাছা গজিয়ে ওঠে তারা অপকর্ম চালাই। আপনি সিম্পল ভেবে দেখুন না, এই জামাত শিবির কতটা চক্রান্ত করে আওয়ামী লীগ ছাত্রলীগের ভিতরে প্রবেশ করেছে। সুতরাং তাহলে এবার আপনিই বলুন যে জামাত শিবিরের লোকেরা এইভাবে ঢুকে যদি এরকম ম্যাটুকুলাস পরিকল্পনা করতে পারে, তাহলে আরও তো কত যারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য দলে ঢোকেনি, কিন্তু দলে ঢুকেছে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। তো এরকম কত নেতাকর্মী কত কিছু করেছে, এখন সেসব কিছু ভুলে যেতে হবে। মেন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, তো সেটাকে যদি বাঁচাতে হয় তাহলে আপনাদেরকেই ঝাঁপিয়ে পড়তে হবে এই কর্মসূচিতে। আপনারা ছাড়া কোনো নেতা মন্ত্রী এসে কেউ এই আন্দোলন সফল করতে পারবে না। এমনকি আপনারা যদি মনে করেন ইউনূসের বাবা পর্যন্ত এসে এই আন্দোলনকে অসফল করতে পারবে না। তো বন্ধুরা, ভিডিও ইতিমধ্যেই অনেক বড় হয়ে গিয়েছে। যতটুকু যা এই আন্দোলন এই কর্মসূচির বিষয়ে আমার ভিতরে ছিল, আমার কাছে যা তথ্য ছিল আপনাদের সামনে রাখলাম। এখন আপনাদের কাজ সেটা হচ্ছে কমেন্ট বক্সে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই বিষয়ে আপনাদের মতামত, এবং আপনারা কমেন্ট বক্সে আলোচনা চালিয়ে যাবেন। কে কী বলছে সেগুলো দেখবেন বা সেগুলোর রিপ্লাই দেবেন, এবং ভিডিওটিকে যথাসম্ভব এই দুদিনের মধ্যে একটু শেয়ার করার চেষ্টা করবেন। বিনীত অনুরোধ, এই ভিডিওটিকে ছড়িয়ে দিন যাতে এই মেসেজগুলো মানুষের কাছে আরও বেশি করে পৌঁছায়। সুতরাং ভিডিওটিকে শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করবেন, এবং আওয়ামী লীগের সমর্থনকারী মানুষদের কাছে ভিডিওর রিচ আরও বাড়ানোর জন্য প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি ভিডিওতে, কারণ এখন ফেব্রুয়ারি মাস এসে গিয়েছে, জ্বলে উঠবো আমরা। ধন্যবাদ সকলকে।